জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় তাপস, নানক সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ২৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে আদালত। কয়েক মাসের তদন্তের পর সকালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, পুলিশ কর্মকর্তা প্রলয় কুমার জোয়ারদার, বিপ্লব কুমার সরকার, এডিসি সৈকত, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ হোসেন। দুপুরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, অভ্যুত্থানের সময় মারণাস্ত্র ব্যবহার ফাইয়াজ, সৈকত, জসিম, ইসমাইল সহ ৯ জনকে হত্যা করা হয়। পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও হত্যায় অংশ নেয়। ভিডিও ফুটেজ সহ বিভিন্ন তথ্য প্রমাণ আদালতে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। ২৮ আসামির মধ্যে গ্রেপ্তার ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদের গ্রেপ্তার করে ২৯ জানুয়ারি আদালতে হাজিরের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক মেয়র ফজলে নূর তাপস, যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট ২৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী ২৯শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।